হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 7 জানুয়ারি সানডে আর এখন টাইম হচ্ছে সকালে 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে আমার সমস্ত কাজই হয়ে গেছে। বিরাটের অনেকগুলো কাপড় জামা ধোয়ার ছিল, আজকে মেশিনে দিইনি, কারণ কি ওর যে কাজের জামা কাপড়গুলো মেশিনে দিলে ভালো করে পরিষ্কার হয় না, তো পরে ওটা আবার আমার ধুতে হয়। তো একবারে আজকে কি করলাম, আমার হাতেই ধুয়ে নিচ্ছি। তো ঘর বাড়িও পরিষ্কার হয়ে গেছে। আর আজকে যে আমি দেখো শাড়িতে পরেছি, শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছি এটা আমি নিজের হাতে বানিয়েছি। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা ঠিকই বুঝতে পারবে যে দেখেছো তোমরা যে এই ব্লাউজটা যখন আমি বানাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি পরেও নিলাম আর আমার এত খুশি লাগছে না, আমি তোমাদের কি বলবো। তো ঠিক আছে, এখন আমি আর বিরাট দুজনেই এসে পড়লাম কিচেনে ব্রেকফাস্ট করার জন্য। আমি তো অনেক আগে আসলাম আর উপরে এসে আমি কিন্তু মাকে পাইনি, যেহেতু আজকে সানডে, মা গেছে জগন্নাথ মন্দিরে। আর আজকে এমনিতেও একাদশী, তো ছদ্দির বাড়িতে আজকে রাত্রে মানে সন্ধ্যার থেকে একাদশী প্রোগ্রাম স্টার্ট হবে। ছদ্দি ওরা একাদশী প্রোগ্রামটা এই কয়েক দিন ধরে মানে করছে আর কি, মানে কয়েকদিন না, যখন যখন একাদশী থাকে তখন তখন মানে প্রোগ্রাম স্টার্ট করছে। অনেক আগে করতো, মিডলে ছেড়ে দিয়েছিল করাটা, তো এখন আবার করা হচ্ছে। তো আমি কি জানি যেতেও পারি না যেতে পারি জানা নেই এটা আমার এখনও। মেন কথাটা হলো কালকে আমি যাচ্ছি হলো আমার বাবার বাড়ি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, যেটা হলো আমার মা দাদা আরও পাড়ার কজন মিলে মানে মোটামুটি 20 জনের মতো ওরা গেছিলো গয়াতে। তো গয়া গিয়ে ওখানে ঘুরছে টুরছে, তারপর ওখান থেকে গেছিলো বানারস আর কি। বানারস থেকে আজকে হয়তো যাচ্ছে দিল্লি। তো ওদের আস্তে আস্তে প্রায় 13-14 তারিখ হয়ে যেতে পারে, ওটা আমার শিওর জানা নেই। তো শুধু আমাদের বাড়ি থেকে না যাওয়ার মধ্যে আছে হলো আমার পাপ্পা। আর পাপা যেহেতু একা আছে, তো মা মাসি আর মেশোকে বলেছিল ঘরে পাপার সাথে থাকার জন্য, তো মাসি আর মেশো মানে বাড়িতে আছে। তো যেহেতু আমি আর দিদি ওই বাড়ির মেয়ে, বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, একটা তো রেসপন্সিবিলিটি মা বাবার উপর আমাদের থাকেই। শ্বশুরবাড়ির উপর যেভাবে থাকে বাবার বাড়ির উপর আমাদের ওইভাবে একটা রেসপন্সিবিলিটি থাকে। তো সারা জীবনের জন্য একটা আমার নিজের মনে মনে কথা থেকে যাবে। যখন আমার মাও বাড়িতে ছিল না সেই সময় মার বোন বাড়িতে ছিল, পাপা বাড়িতে ছিল, মেশো বাড়িতে ছিল, কিন্তু আমার মেয়েরাই বাড়িতে থাকতে পারলো না। তো ওটার জন্য আমি আর দিদি ডিসাইড করলাম কি আমরাও যাব বাড়িতে। তো দিদি হয়তো আজকেই চলে যাবে, তো ওর সাথে আমার কালকেই কথা হয়েছিল, তো আজকে যাবে। আর আমিও আজকে যেতে পারবো না, আমি যাবো হলো কালকে। আর কালকে পাপা এসে আমাকে নিয়ে যাবে। আর এই কথাটা আমার শাশুড়ি মাকে এখনও বলা হলো না, কারণ কি এই মানে কথাটা মানে প্ল্যানিং হয়েছে কালকে 2টার পরে। আর মা তো কালকে সকাল থেকে ছুটির বাড়িতে ছিল। আর আমরা যতক্ষণে কালকে রাত্রে খেয়ে ঘুমিয়ে গেছি তারপরে মা প্রোগ্রাম থেকে বাড়িতে আসলো। মার সাথে আজকে সকালে এসেও দেখা হয়নি, তাই মাকে আর জানানো হলো না। তো ব্যাগট্যাগুলো আমি গুছিয়ে নেব, তারপর আমি মাকে ফোন করে বলে দেব, বা মার সাথে ছুটি পেতে দেখা হয়ে যেতে পারে তখন বলে দেব। তো ওটাই, আজকে পুরো দিনটা ব্যস্ত থাকবো, তাই আগেই কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমাদের ছাতু বানানো রেডি হয়ে গেছে আর বিরাট অলরেডি খেয়েও নিয়েছে, এখন শুধু আমার খাওয়া পালা। তো চলো খেয়ে নিই, আবার কথা হবে একটু পরে। ছোটো রান্নাঘরে আমি আলু, পেঁয়াজ, রসুন নিয়ে বসে গেছি কাটাকাটি করতে, মানে বিরাটকে হেল্প করতে। যেহেতু আজকে সানডে, বিরাট নিয়ে এসে পড়লো মাংস। ও সানডেতেই বেশিরভাগ সময় মাংসটা আনতে ভালোবাসে, কারণ ও নিজেও রান্না করতে ভালোবাসে আর আমাকে হেল্প করতেও। আজকে আমি ওকে হেল্প করব, মানে আমি আলু, পেঁয়াজ, রসুন এগুলো কেটে দেব। তো আমি প্রথমে আলুটা ছুলে নিচ্ছি। আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ কি বিরাট অনেক জোরে গান চালিয়ে রেখেছে আর এই গানের কপিরাইট এসে পড়বে, যার জন্য আমার পরে ভয়েস দিতে হচ্ছে। এখানে আমি বিরাটের মোবাইলটাতে কি করেছি, গানটা চেঞ্জ করেছি, কারণ কি ও যেটা গান চালিয়ে রেখেছিল ওটা আমার একেবারে পছন্দ হচ্ছিল না। আর ওই দিক থেকে আমাকে জিজ্ঞাসা করছিল কেন চেঞ্জ করছো, আমি বলছি এটা ভালো লাগছে গানটা শুনতে। এখানে আমার আলু টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে, এখন ছুলবো আমি রসুন। আমার যেটা ছুলতে একেবারে ভালো লাগে না, কারণ কি যখনই আমি রসুনটা ছুলতে যাই আমার নখ ভেঙেই যায়। আজকে আমি আর ভাবলাম ওরকম করে ছুলবো না, তাই আমি হাতে নাইফটা নিয়ে নিয়েছি, ওটা দিয়ে ছুলার চেষ্টা করছি আর কি। একটু কষ্ট হচ্ছে, তাও ভালো।
যেহেতু আমার আলু কাটা হয়ে গেছে, বিরাটকে বললাম তুমি আগে আলুটাকে ফ্রাই করে নাও। ও সুন্দর আলুটাকে নুন আর হলুদ মাখিয়ে একটু ফ্রাই করে নিচ্ছে। আর আমার কাজ ওরকমই চলছে, নিচে বসে বসে দেখো কিভাবে নিচে বসেছি। নিচে বসে বসে অনেক কটাই রসুন ছুলে নিয়েছি। আর তো পেঁয়াজ কাটার বাকি আছে। পেঁয়াজ একটু কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটু কিছু আমি পেস্ট করে নিয়েছি। তো এখন এটাকে ম্যারিনেট করে নেবে। এদিকে আলু ভাজাও হয়ে গেছে। ওকে যা যা হেল্প করার ওটা আমি করে দিয়েছি। বাকি কি কি মশলা ও দেবে না দেবে, রান্নাটি কি করে করবে, এটা পুরোপুরি ওর উপরেই। যেহেতু আজকে সানডে, আর সানডেতে আমরা সবসময় সকাল সকাল জিমে যাই, আর আজকেও আমাদের সকাল সকাল যেতে হয়েছে। আর সত্যি এখন যে এতটা ঘুম পাচ্ছে আমার, জিমের থেকে আসার পর এমনি সময় ঘুমিয়ে যাই যদি সকালে যাওয়া হয়। তো আজকে তো জিমের থেকে আসার পরে আর ঘুমানো হলো না, আর এখন মনে হচ্ছে আমার চোখটাই বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাগ্যিস ও আমার একটু হেল্প করতে আসলো। হ্যাঁ, এমনি তো সবসময় আসে, এটা কি বলবো আমি। তো আমাদের আলু ফ্রাই করা হয়ে গেছে, আর আমি তো রসুন, যেটা একেবারে ছুলতে ইচ্ছা করে না, ওটাও হয়ে গেছে ছোলা। আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, আর ও পেস্টও করে নিয়েছে সব কিছুই। আর এখন যা যা দেওয়ার এটা ম্যারিনেট করে নেবে, তারপর যা করবে করবে। আর আমি এখন যাব হলো ওই রান্নাঘরে, ওখানে আমি করব রুটি আর ভাত, আর বাকিটা ও এখানে সামনে নেবে। তো চলো ওখানে যাই। ওই রান্নাঘরে যাওয়ার আগে আমি বড় রান্নাঘরে এসে আগে চালটা ভিজিয়ে নিয়েছিলাম, শুধু আধা গোটা, কারণ কি আমি খাবো, তো আমার জন্য ইঁচুরটা হলেই হয়ে যায়। আর বিরাটের জন্য তো রুটি করতে হবে। তো এখন আমি করবো ভাত আর রুটি। তো অনেক জলদি ভাতটা হয়ে যাবে, কারণ কি আগের থেকে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ঠিক আছে, চলো বেশি গল্প না করে নিই। আর সকালে আমি শুধু ছাতু খেয়েছিলাম, আর আমার অনেকটা জোরে খিদাও পেয়ে গেছে। তো যত জলদি খাওয়া দাওয়া শেষ করবো, অত জলদি নিজেকে একটু রেস্টও করতে পারবো। আর ব্যাগটা তো কোনো কিছুই গুছানো হলো না, তো ওগুলো করতে লাগবে। আর এমনিতেও আমি শুধু কয়েকটা দিনের জন্যই যাচ্ছি আর কি, বেশি দিনের জন্য না, 2 দিন বা 3 দিন, তার থেকে বেশি না আর কি। তো ওটা গিয়ে এসে পড়বো। তারপরে ফেব্রুয়ারি মাসে আমার আবার যাওয়ার কথা আছে ধুলিয়া জানে, কারণ কি ফেব্রুয়ারি মাসে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে, ওটা তো যাবই। আর অনেক দিনই তো হলো না বাড়িতে যাই না, তো ওটা তো জাস্ট মা ওরা নেই বলে একটু আমি যাচ্ছি আর কি। দিদিও আসছে, আমিও যাচ্ছি, মাসিও আছে। মাসির সাথেও দেখা হয় না, দিদির সাথেও দেখা হয় না। আর ফেব্রুয়ারি মাসে যখন আমি যাবো তখন ওরা কেউই থাকবে না, তখন শুধু আমি একাই থাকবো মাদের সাথে। তো ওটার জন্য আর কি, বিশেষ করে এগুলো সব কিছু মিলিয়ে ওখানে মানে এই মাসে যাওয়ার আর কি। আর ফেব্রুয়ারি মাসে যখন যাব তখন তো অনেক ঘুরবো মার সাথে, মাকে বলে রেখেছি এবার আমি ঘরে বসে থাকবো না, ঘুরবো ফিরবো। আর ফ্রেন্ডের ভিতর বিয়ে আছে, তো বিয়ের জন্য আমি অনেকটা বেশি এক্সাইটেড। তো ঠিক আছে, এখন যেটা যাচ্ছি ওটা যাওয়াটা তো হোক আগে, তারপর আবার ফেব্রুয়ারি মাসের কথা। ঠিক আছে, তো এখন বেশি গল্প না করে আমি ধমাধম করে ভাতটা বসাই আর রুটিটাও করে নিই। ভাতের জন্য আমি চাল বসিয়ে দিয়েছি, আর এখানে একটু একটু জল ফোটা শুরু হয়ে গেছে। রুটির জন্য জল বসিয়ে দিয়েছি, আর আটাও নিয়ে নিলাম। একটা রুটি এখানে বানানো হয়ে গেছে, এখন একটা রুটি বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, রুটি হয়ে গেছে, শসা কেটে নিয়েছি, যদি দরকার হয় পরে পাঁপড় ভেজে নেব। আর এখন যাই ওই রান্নাঘরে, দেখিনি ও কি করছে, এত গান চালিয়ে রেখেছে, মানে এত জোরে সাউন্ড দিয়ে। তো চলো ওখানে যাই। বাপরে, এত জোরে সাউন্ড দেওয়া গান, আজকে তো এরকম সাথে সাথে লাগতেছে কেন? পরে রং হইব, কিন্তু গন্ধটা বহুত জবরদস্ত বাড়িছে সত্যি। প্রথমবার গন্ধ বেরানি মা কেলে আমি বাইরে থেকে পুরো গন্ধ পাইতেছি। তুমি পাইতে পারো অবশ্যই। আমি পাইতে পারি বলে না, যখন আমি রান্না করি আমিও পাই না, তুমি বাড়িতে খাইতে দেখো, কিন্তু তুমি রান্না করতে তুমি পাইতেছো না, বাড়িতে পুরা গন্ধ। आहा। और यहाँ पे विराट का चिकन बनाना कंप्लीट हो चुका है, और कलर भी इतना अच्छा आया है क्या बोले, और सेंट भी इतना अच्छा निकला है। अभी हम थोड़ा टेस्ट करके देखेगा, दाঁড়াও না, দেখেন তো হয়েছে 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 ভাই। ভালো হয়েছে ভালো হয়েছে, পুরা মজা। ডিম সিদ্ধ কেন করেছো? ওয়াও মজা। আহা, বেড়ে নিচ্ছে ভাত খাওয়ার জন্য। আর এত সুন্দর একটা লেগ পিস, এটা কি আমার? ও এমনি সবসময় লেগ পিসটা আমার জন্য আনে, কিন্তু আজকে এনেছে 2 পিস, তো একটা ওর একটা আমার। ঠিক বললাম? যাই ওই রান্নাঘরে ভাতটা বেড়ে নিই, আর ওর জন্য রুটিটাও বেড়ে নিই। তো চলো, তো বেড়ে নিলাম। এখানে হলো বিরাটের রুটি আর শসা, এটা হলো আমার ভাত আর শসা।
এখন নিয়ে যাব এটা ড্রয়িং রুমে, কারণ কি আমরা যখন নিরামিষ খাই তখনই আমরা বড় রান্নাঘরে খাই, আর না হলে যদি আমিষ হয় তাহলে আমরা ড্রয়িং রুমে খেয়ে নিই বা নিচের রুমে খাই। এই রুমে তো আমরা আমিষ কোনো কিছু ঢুকাই না, পেঁয়াজের কোনো চোখলা পর্যন্ত ঢুকাই না আমরা। তো চলো ওই রুমে যাই। বাপরে, এত সুন্দর গার্নিশ করে একদম নিয়ে আসলো, এত সুন্দর করে সাজিয়ে, খুব ভালো লাগছে। এখন টাইম হলো সন্ধ্যা 7টা, আর এই যে এখন কাপড় জামা বের করেছি ব্যাগ গোছানোর জন্য। অ্যাকচুয়ালি এই টাইমে আমার যাওয়ার কথা ছিল ছর্দির বাড়িতে, কারণ কি ছর্দির বাড়িতে আজকে একাদশীর একটা পূজা হচ্ছে, যেটা ওরা এই কয়েক মাস ধরে করছে আর কি। তোমাদের সকালেও বলেছিলাম। তো মা একবার ফোন করেছিল আমাকে, কখন যাব জিজ্ঞেস করেছে। আমি বলেছি যে, তখন মাকে বলে দিয়েছি ফোন করে যে মা এরকম আমার যাওয়ার কথা, যেটা এত সময় বলা হয়নি। সকালেও বলেছিলাম, আর মার সাথে সকাল থেকে আর দেখাই হয়নি, মানে মা বাড়িতেই আসেনি। তো মা যখন আমাকে ফোন করলো, আমি ভেবেছিলাম সর্দি বাড়িতে গিয়ে মাকে বলবো, না হলে মা রাতেরবেলা আসলে হলে মাকে বলবো। তো মা যখন ফোন করেছে তখন মাকে বলে দিয়েছি। তো মা বলছে ঠিক আছে, তুমি কখন আসবে সর্দির বাড়িতে? তো আমি বললাম আসবো আমি, কিন্তু বলতে পারছি না কারণ কি ব্যাগ গুছাতে লাগবে। তারপর ভিডিও এডিট করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে, যার জন্য আমি ব্যাগ প্যাক করতে পারিনি। এখন শুধু জিনিসপত্রগুলো বের করেছি, এগুলো চলো এখন গুছিয়ে নিই, তারপর যাব। যখন মার বাড়ি যাওয়ার কথা হয় না, তখন দুদিনের জন্যই হোক না কেন, শুধু মানে এরকম ইচ্ছা করে এটা নিয়ে নিই, এটা নিয়ে নিই, এটা গিয়ে পড়বো, এটা গিয়ে পড়বো, ওরকমটা হয়ে যায়। তো আজকে ওরকমটাই হয়েছে, কিন্তু এরকম অনেক কিছু নিয়ে নিই, কিন্তু সোয়েটার ওয়েটারে তো ব্যাগ ভরে যায়। তো দেখা যাক কতদূর ব্যাগ প্যাক করতে পারি, কতটুকু যেগুলো বের করেছিল ঢুকাতে পারি নাকি। তো ঠিক আছে, চলো করে নিই। এই ব্যাগটার দুইটা পার্টের মধ্যে একটা পার্টে শুধু এদিকে ওদিকে যাওয়ার কয়েকটা কাপড় ভরেছি, আর এই সাইডটাতে ঘরের পর কয়েকটা কাপড় নিয়ে নেব। আর এখানে শুধু ওই জিন্স টিন্স এগুলো নিয়েছি, একটাও শাড়িটারি কোনো কিছু নেইনি। নিজের বাড়ি যাচ্ছি, কিসের আবার শাড়ি টাড়ি। তো যেগুলো বাইরে মানে এদিকে জিন্স টিন্স পরা টপ, ওগুলো শুধু নিয়েছি। আর শাড়ি পরতে লাগলে মা আন্টি তোর ওদের শাড়ি আছে, ওরা বাড়িতে নেই কিন্তু ওদের শাড়িগুলো তো আছে, তো ম্যানেজ হয়ে যাবে। তো ওগুলো নিলাম। এখন শুধু ওই পার্টটা হয়েছে, মানে এই পার্টটা বাকি আছে। দেখা যাক, মনে তো হচ্ছে এই উপর হয়ে গেছে, বন্ধই হবে না বেশি কাপড় জামা নিয়ে নিলে। তো যতটুকু পারবো, যতটুকু কম কম করে নিতে পারি অতটুকু নিব। তো ঠিক আছে, এখন এই সেটটাও করে নিই। তো চলো, এদিকটাও হয়ে গেছে, আর এই সাইডটার থেকে এই সাইডটাতে অনেক ইজি হয়েছে গুছাতে। তো হয়ে গেল। আর এই কাপড়টা বের করেছি কালকে পরে যাওয়ার জন্য, দেখা যাক এটা পরে যায় নাকি আবার চেঞ্জ করতে হয়। তো আমি রেডি হয়ে গেছি ছর্দির বাড়িতে যাওয়ার জন্য, আর আজকে আমি একা একাই যাচ্ছি। এখান থেকে এখানে কোনো আপত্তি নেই, শুধু বিরাট আমাকে একা যেতে দেয় না, কিন্তু এখন নেই বাড়িতে, তো আমার একা যেতে লাগবে। তো ঠিক আছে, চলো বের হই। तो आज के दिन जो लुम्बक ने इतना पापी था, उसने जो फल भगवान को दिया था मधुसूदन को, वो मधुसूदन ने वो फल को ग्रहण किया, क्योंकि वो दिल से पुकार रहा है ना, तो पापी भी हो, लेकिन क्योंकि भगवान का संतान है, तो दिल से जब पुकारा तो भगवान को उसका फल को ग्रहण किया।
এখন টাইম হলো 9:30 আর আমি জাস্ট এখন চৌধুরী বাড়ি থেকে আসলাম। আর বিরাট আমাকে এটা বলে নিয়ে গেছিলো, মানে ফোন করেছিল কি আমি যেন ওখানে প্রসাদ টসাদ না খাই, মানে ঘরে এসে জন্য যে আমার দুপুরবেলা রান্না করেছিল, একটু করে মাংস রেখে দিয়েছিলাম। ওর আজকে ইচ্ছা করছিল যে ও আলু পরোটা খাবে, তো বলেছিল জলদি জলদি এসে পড়লে মানে আলু পরোটা বানাবো তারপরে খাবো। কিন্তু ঘরে ঢুকে আমি একটা অনেক সুন্দর সারপ্রাইজ পেয়ে গেছি। এটা হলো ও আমার জন্য অলরেডি আলু পরোটা বানিয়ে নিয়েছে আর এখন 9:30 বাজেই নি। এত বড় সারপ্রাইজ, মানে কি বলবো তোমাকে। আর আলু পরোটার সাথে যে মাংস খেতে আমার খুব ভালো লাগে, এটা আমি কয়েকদিন আগে ওকে বলেছিলাম যে এমনি আলু পরোটা খেতে শুধু ভালো লাগে না, একটু কিছু গ্রেভি মাংস থাকলে ভালো লাগে। বাস ও আমার আজকে ইচ্ছাটা পুরা করে দিয়েছে। তো চলো এবার আমি খেয়ে নিই। আর আজকের মতো আমার ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।